বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা জুলাই বিপ্লব 2024-এর সকল ধর্মের সকল নারী পুরুষের বিন্দু এবং যারা ভারতের আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক সৈনিক আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সোহেল সরকার নির্ঝর, স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেশপ্রেমের প্রয়োজনে জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশে রাজধানী ঢাকা সহ নেতৃত্ব দিয়েছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার দুজন ছোট ভাই আমার কাছে সৌজন্য সাক্ষাতে আসছিলেন। তারা কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টিতে রয়েছেন এবং ইনকলাব মঞ্চ কেন্দ্রীয়তে আছেন। একজন হলো কুমিল্লা তিতাস সোমনার সাইদ আহমেদ সরকার, সে কুমিল্লা 2 আসন থেকে নির্বাচন করতে চায়। আরেকজন হলো মাদারীপুর 2 আসন থেকে নির্বাচন করতে চায় জাবের হাওলাদার। যদি তারা নির্বাচন করে, অবশ্যই যেহেতু তারা জুলাই জনতা, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সারা বাংলাদেশে নারী সংগঠনগুলো এখন ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না, নারী নেতৃত্ব তৈরি হচ্ছে না। তো এনসিপিতে থাকা আমাদের যারা নারী কর্মী আছেন সারা বাংলাদেশে, আপনারা অবশ্যই আলাদা নারী সংগঠন তৈরি করে, আর যদি নারী সংগঠন না থাকে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে নিজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। ঢাকা জেলা বা সাভার আশুলিয়া সহ শরীয়তপুর সহ কোথাও কোনো নারী নেত্রী তৈরি হয় নাই। বর্তমানে অনেকেই জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে। কেউ কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে গোপনে, কখনো তাদেরকে চেয়ার দিলে চেয়ারের সম্মান রাখতে পারে না। অনেকেই লাভবান হচ্ছে। যারা লোভী তারা কখনো জুলাই যোদ্ধা না, দেশপ্রেমিক না। এনসিপিতে একটা শ্রেণী আছে যারা অন্যায় অপরাধে যুক্ত, আর বিএনপিতে বেশিরভাগ মানুষই ভারতপ্রেমী। তাই আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে যারা ভারতের আগ্রাসন বিরোধী, সেই সমস্ত দলকে আপনারা ভোট দিবেন। প্রিয় দেশবাসী, জুলাই অভ্যুত্থানে আমাদের প্রায় 1,500 ছেলে মেয়ে ছাত্রছাত্রী ভাই বোন শহীদ হয়েছে, 30 থেকে 40,000 ছাত্রছাত্রী পঙ্গু হয়েছে এবং শরীফ ওসমান হাদি দেশপ্রেমের প্রয়োজনে শহীদ হয়েছে। তো যারা সত্যবাদী সৎ মায়ের সন্তান, তারা অবশ্যই ভালো নীতি রেখে নারীদের সাথে রাজনীতি করার জন্য এগিয়ে যাবেন, পুরুষরা আলাদা সংগঠন করে এগিয়ে যাবেন। তবে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক